রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা বানাবো লাউ শাকের বাটা। তো প্রথমে লাউ শাকটা ভালো করে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি হয়তো পাটাতেও বাটতে পারেন বা মিক্সিরে পেস্ট করতে পারেন। আমি সিদ্ধ করে মিক্সিরে পেস্ট করে নেব। লাউ পাতাটা আমি সিদ্ধ করে মিক্সচারে বেটে নিয়েছি। তো চলেন এখন কিরম করে আমি রান্না করব। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে, একটা শুকনো লঙ্কা দুভাগ করে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো জিরা ফোড়ন। এখানে কিছু মশলা আছে, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো আর আছে লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লবণটা সাথেই ছিল, একবার একটু মশলাটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, দুইটা দিয়ে দিব কাঁচা লঙ্কা। মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব লাউ পাতা বাটাটা দিয়ে এখন মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু ইউনিকভাবে রান্না করছি বন্ধুরা। এই রান্নাটা আমার ঠাকুমা রান্না করতো। আমার ঠাকুমা সারা বছর নিরামিষ খেত। সে লাউ পাতা টাতা দিয়ে অনেক রকমের রেসিপি বানাতো। সেটার মধ্যে একটা রেসিপি এরকম করে ঠাকুমা বানাতো। তো আমি মশলাটার সঙ্গে লাউ পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলুটা। আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই, আলুটা দিব। তার সঙ্গে একটু চিনি আছে, চিনিটাও দিয়ে দিলাম আলুর সঙ্গে। দিয়ে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আলুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। শাকটা বাটাটাকে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব ঘি, দিয়ে ভালো করে এখন খেয়ে নেব। তো বন্ধুরা, এরকম করে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগে, টেস্ট লাগে। আমার ঠাকুমা সারা বছর নিরামিষ খেত। সে অনেক রকম করে বানাতো লাউ শাক, তার থেকে একটা বানালাম। তো আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে শাকটা আমার রান্না। তো বন্ধুরা, সার্ভ করে নিয়েছি। আমার শাকটা এরকম হয়েছে। আপনারা এরকম করে সেম করে আমার মতো বানিয়ে খাবেন, খুব টেস্ট হয়, মুখে লেগে থাকে টেস্টটা। তো ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে। সবাইকে জানাই রাধে রাধে, ভালো থাকবেন।